আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার সপ্তম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, শুধু এইটাই জানা ছিল না। অপশান খ আমাদের উত্তর, মানুষই গল্প লেখে। দুইটা দেখো, তেওয়ারির ঘরে ছিল না, তেওয়ারি গিয়েছিল কোথায়? ফয়ার গিয়েছিল। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? মানুষ কাকে রেহাই দেবে না? নদীকে। চারটা দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। বাহুরক কন্যার জীবন, এখানে কন্যা কে? এখানে হচ্ছে কন্যা হচ্ছে পদ্মাবতী। পরেরটা দেখো, মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ হচ্ছে ভয় না করো না। তিল ত্রিফলা, ত্রিফলা বলতে বোঝায় হরিতকি বহেরা আমলকি। অপশান গ আমাদের উত্তর। পরে দেখো আটেরটা, কেন ক্যানোটেশন শব্দের অর্থ কি? অর্থব্যাপ্তি। পরেরটা দেখো, লেখক কার কাছে সোনার দোয়াত দেখেছিল? শুভ ঠাকুরের কাছে। পরেরটা দেখো, বিভক্তি কখনো লোপ পায় না সম্বন্ধ পদে, সেখানে কিন্তু শূন্য বিভক্তি সবসময় থাকে। ইতিমধ্যে ছেলের দল এসে হাজির, চিহ্নিত পদটি হচ্ছে কর্তৃকারক। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, এখানে যে ধরনের বিবসার দৃষ্টান্ত সেটা হচ্ছে অধিকরণে বিবসা। রূপক কর্মধার সমাসের ব্যাস বাক্যে থাকে না, সাধারণ ধর্ম থাকে না। প্রত্যক্ষ সমাসটি গড়ে উঠেছে সম্মুখ অর্থে। সূর্য দিকে পূর্ব হয় উদিত, বাক্যে কি নেই? আসক্তি নেই। তোরা সব জয়ধ্বনি কর, কি জাতীয় বাক্যটা? অনুজ্ঞাসূচক বাক্য। সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম হচ্ছে সাপ হইতে মুক্ত, অপাদান তৎপুরুষ। কটা দেখো, দেখো পরের প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন ছলকে উঠেছিল? দেখে নাও। এ দেখো, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? তার জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে তপন দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। পরেরটা দেখো, এটা কি কাণ্ড করলেন? কে কি কাণ্ড করেছিল বা করেছিলেন? দেখে নাও। এই দেখো, এটা কি কাণ্ড করলেন হরিদা? কাণ্ডটি কি? দেখো, হরিদাটা শুধু দেওয়া ছিল না, জগদীশবাবু বিরাগীকে মোটা অঙ্কের টাকা প্রণামী হিসেবে দিতে চাইলেও বিরাগী বেশধারী হরিদা তা প্রত্যাখ্যান করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ট্রেনে মধ্যে অপূর্ব ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেন? অপূর্ব কিন্তু প্রথম শ্রেণীর যাত্রী ছিল। অপূর্ব ভেবেছিল যে প্রথম শ্রেণীর যাত্রী, তাতে মানে কেউ রাতে ডিস্টার্ব করবে না, কিন্তু পুলিশের লোক এসে তাকে বারবার কিন্তু নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল। পরেরটা দেখো, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, আনন্দের কারণ কি? যে কালিয়া জিতে গেছে, অমৃত হেরে গেছে। এটা তোমরা একটু দেখে নেবে তবু। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, সে কি দেখে কেঁদে ফেলেছিল বা ফেললো? এটা তোমাদের কিন্তু নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই উত্তরটা হবে হচ্ছে যে অনাবৃষ্টির বছর। তোমরা লিখবে যে অনাবৃষ্টির বছর গ্রামের নদীটির ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ কিন্তু অনেক ভয় পেয়ে কেঁদে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই, কেন একথা বলা হয়েছে? এই দেখো, যুদ্ধ বিধ্বস্ত স্বদেশে আশ্রয় হারিয়ে উদ্বাস্তু মানুষ দেশে দেশে শরণার্থী হয়ে ফেরে, তাদের ঐতিহ্য শিকড় ছিন্ন হয়ে যায়। অথচ ইতিহাস বলে রাজাদের গৌরবময় কাহিনী। ঐতিহাসিকের এই অবিচার প্রসঙ্গে উদ্ধৃতিটি অবতারণা। এর পরের প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে কি হবে? দেখে নাও। এই যে দেখো, এবার মহানিশার শেষে কি হবে? মহানিশার শেষে স্বাধীনতার ভোরে নতুন সূচনার আলো উদ্ভাসিত হবে। পরেরটা দেখো, বাঁধলে তোমাকে
কাকে কিভাবে বাঁধা হয়েছিল? আফ্রিকাকে কিভাবে অরণ্যের ঘন গাছপালা দিয়ে আফ্রিকাকে কিন্তু আবৃত করে ফেলা হয়েছিল? রক্ত মুছি গানের গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? এই দেখো, গান অমলিন, শুধু স্পর্শে সে হিংসার আবহ মুছে দিতে পারে। গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। কবিতায় গানের গায়ে হিংসা রক্ত মুছতে চান। পরেরটা দেখো, বিস্মিত হইল বালা, বালাকে সমুদ্রের কন্যা পদ্মা। পরেরটা দেখো, প্রবন্ধ থেকে দিয়েছে, এক সময় বলা হতো, কি বলা হতো? এই দেখো, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। পরেরটা দেখো, ফাউন্টেন পেনের এক বিপদটা কি? যে এটি লেখককে নেশাগ্রস্ত করে তোলে। এ ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? এই দেখো, এ ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। পরেরটা দেখো, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? বিজ্ঞান বিষয়ক রচনা বা প্রবন্ধ। পরের প্রশ্ন দেখো, শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন এই যে এই পর্যন্ত তোমরা লিখবে এই। পরের প্রশ্ন দেখো, সাধনকর্তা কাকে বলে? এই দেখো, সাধনকর্তা অন্য নাম কি? সংজ্ঞা সহ উদাহরণ দাও। এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, আলো তার ভরবে এবার ঘর। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তি। দেখো, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। এই যে এখান থেকে তোমরা লিখবে, এটা কিন্তু পুরো লিখতে হবে কিন্তু এটা। দেখো পরেরটা কি বলেছে, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য কি? আচ্ছা, তোমরা দ্বিগু সমাস কাকে বলে লিখবে, একটা উদাহরণ দেবে, আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে একটা উদাহরণ দেবে, দিলে হয়ে যাবে কিন্তু। দেখো, এনাক্ষী পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এনাক্ষী মানে কিন্তু দেখো, এনের অক্ষীর মতো অক্ষী যার, এন অর্থাৎ হরিণ, তাহলে এনের অক্ষীর মতো অক্ষী যার, তাহলে এটা কী হবে? মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে কিন্তু। মধ্যপদলী কর্মধারা নয়, মধ্যপদলী বহুব্রী হবে, যার রয়েছে শেষে, তাহলে মধ্যপদলোপী বহুব্রী সমাস হবে এটা। পরে দেখো, সাপেক্ষ পদ কোন বাক্যে ব্যবহৃত হয়? জটিল বাক্যে। ও তার একটি উদাহরণ দিতে বলেছে আবার। দেখো, জটিল, যদি বৃষ্টি থামে তবে আমি যাব। যে শোরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল দূরে, যৌগিক বাক্যে পরিণত করতে হবে এটা। দেখো, এটা করে দিয়েছি কি, শোরগোল শোনা যাচ্ছিল এবং তা দূরে মিলিয়ে গেল। পরের প্রশ্ন দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিণত করো। হিংসা মহৎ কার্য সাধন করে না। পরেরটা দেখো, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এত গরম চা খাওয়া যায় না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।